আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সূরাতুল বাকারার একটা আয়াতের উপরে আলোচনা করব, 106 নম্বর আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখায়রিন মিনহা ওয়া মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কখনো কোনো একটি আয়াতকে বাতিল করি না অথবা ভুলিয়ে দেই না, বরং যখন আমি কোনো আয়াতটাকে রহিত করি অথবা ভুলিয়ে দেই তো নাতে বেখায়রে মেনহা, আমি তার চাইতে একটা উত্তম আয়াত নিয়ে আসি, আও মিসলিহা অথবা তার সমমানের একটা আয়াত নিয়ে আসি। আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনি কি জানেন না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান? তো এরপর সামনে আল্লাহ বলেন 107 নম্বর আয়াতে, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সমস্ত আকাশ পৃথিবীর মালিক এবং আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো বন্ধু নাই, কোনো সাহায্যকারী নাই। তো এই দুইটা আয়াতের উপরে আমরা আলোচনা করব যে সমাজের এক শ্রেণীর লোক আছেন যারা নাসেখ মানসুখ সম্পর্কে সমালোচনা করেন এবং বলেন যে কোরআনে নাসেখ মানসুখ বলতে কিছু নাই। তাদের বক্তব্য হলো যে আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু সম্পর্কে অবগত, কাজে তিনি যা বলবেন তো একবারই তো বলতে পারেন। তার একবার বললে আবার আর একবার তার কি এগুলি আল্লাহর জানা ছিল না যে তিনি আবার বারবার বলবেন? এবং এইভাবে তারা সমালোচনা করতে করতে এ পর্যায়ে করে যে আল্লাহ রসুলের 23 বছর জীবনে যদি কোরআনের একটা আয়াতকে 3 বার পাল্টানো হয়, তাহলে এখন 1,500 বছর বয়সে 1,500 বছর পার হয়ে যাওয়ায় এত সময় দিয়ে কোরআন কতবার পাল্টাতে হবে তাহলে? নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত কথাগুলি হলো কাল্পনিক কথা। এই সমস্ত কথার পিছনে কোনো দলিল প্রমাণ নাই। কাজেই কোরআনের পক্ষে কথা বলা এটা আমাদের যেটা কাজ সেটা আমরা করে যাব, আবার কোরআনের বিপক্ষে যারা বলবে তাদের কাজ তারা করে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ, সরল প্রাণীর মানুষ, এদেরকে মনে করেন যে এরাও কোরআন রিসার্চ করে, কোরআন গবেষণা করে, কোরআন থেকে কথা বলছে, কাজে এদের কথাটা এভাবে তারা গ্রহণ করে বসতে পারে। কাজে আসলে আমাদের কাজ হলো বিষয়টাকে সত্য করে, মানে সত্য বিষয়টাকে তুলে ধরা। তো আল্লাহ তাআলার বিষয়টা আগে বোঝেন। আল্লাহ বলেন যে আমি যদি একটা আয়াতকে রহিত করি অথবা ভুলিয়ে দেই, মানে তেলাওয়াতটা ভুলিয়ে দেব কিন্তু হুকুমটা বহাল থাকবে, এটা যদি আমি করি তাহলে আমি তার পরিবর্তে তার সেটার উত্তম আয়াত নিয়ে আসবো অথবা তার সমমানের একটা আয়াত নিয়ে আসবো। এবং এখানে যদি আপনি বলেন যে সমমানের আয়াতই যদি নিয়ে আসা হয় তাহলে এটা পাল্টানোর কী প্রয়োজন ছিল? এটা যদি আপনি বলেন তাহলে এর জবাব হচ্ছে আল্লাহ বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কি তুমি কি জানো না, আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতার মালিক, সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান? কাজেই এটা তার ক্ষমতার প্রয়োগ। তিনি দেখতে চান যে ইসলাম মানে আত্মসমর্পণ, যে কে কে আত্মসমর্পণ করেছে, কে আল্লাহর কথা শুনে ভয় পেয়েছে আর কে আল্লাহর সমালোচনা করে, এটা আল্লাহ দেখতে চান। এই জন্য আল্লাহ তাআলা একটা আয়াতকে ভুলিয়ে দিয়ে অথবা রহিত করে তার সমমানের আয়াত আল্লাহ নাযিল করেন। এখানে আল্লাহ তার ক্ষমতার প্রয়োগ এবং তিনি যে একচ্ছত্র ক্ষমতার মালিক এটা বোঝানোর জন্য তিনি এটা করেছেন যে আমি আমার ক্ষমতা বলে আমি করি, আমি দেখতে চাই যে আমার আনুগত্য কে করে, আনুগত্য কে করে না। যেমন কেবলা পরিবর্তনের আদেশ দিয়ে আল্লাহ বললেন যে আমি এটা এই জন্য করেছি যে আমি দেখতে চাই রাসূলের আনুগত্য কে করে এবং কে করে না। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে আল্লাহর সমালোচনা করা নয়। এগুলি বুঝতে হবে। মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
নিশ্চয়ই মোমেন হচ্ছে তারা যে যখনই তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় ওয়াজিলাত কুলুবহুম, তখন তাদের অন্তরটা ভীত হয়ে যায়, ভয় পেয়ে যায়। আল্লাহর নাম শোনার সাথে সাথে তারা ভয় পায়, ভীত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন মোমেন বান্দার সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তাদের ঈমান বাড়ে এবং আল্লাহর উপরে নির্ভরশীলতাও বাড়ে। তাহলে মোমেনের বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহর নাম শোনার সাথে সাথে তারা ভীত হয়ে যাবে। মানুষের কি জ্ঞান আছে যে সে আল্লাহর কাজের সমালোচনা করতে পারে, আল্লাহকে পরামর্শ দিতে পারে? কোনো মানুষ যদি আল্লাহর সমালোচনাকে আল্লাহর পরামর্শ দেয়, তাহলে আপনি নিশ্চিতভাবেই বুঝতে পারবেন যে এই লোকটার মধ্যে এখনও ঈমান প্রবেশ করে নাই। সে নিজে যা বোঝে তাই বলে, বা এভাবে তো কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা যে ওস্তাদ নিয়োগ করছেন সেই ওস্তাদের সে শরণাপন্ন হয় না, অথবা সে আল্লাহর আশ্রয় কামনা করে না, শয়তান থেকে আশ্রয় কামনা করে ক্লান্ত তেলাওয়াত করতে হবে এই সমস্ত পদ্ধতি সে গ্রহণ করে না, যার ফলে সে এভাবে করছে, অথবা সে ইসলামের শত্রুদের পক্ষে কাজ করছে, এগুলি সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা কোনো কথা আমাদের নিজেদের পক্ষ থেকে বলার জন্য এখানে বসিনি। আল্লাহ বলছেন যে আমি যদি একটা আয়াতকে রহিত করি তাহলে আমি তার সাথে ভালো নিয়ে আসবো, অথবা ভুলিয়ে দেই তাহলেও আমি ভালো নিয়ে আসবো, অথবা সমকক্ষ আয়াত নিয়ে আসবো। রহিত করাটা আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা একটা আদেশ দিয়েছেন, পরে সেটা পাল্টে আর একটা আদেশ দিয়েছেন। যেমন শরাব পান করার ব্যাপারে, নেশার ব্যাপারে আল্লাহ তাআলা 3 বার আয়াত নাযিল করেছেন। চতুর্থ যেতে চূড়ান্ত আদেশ আসছে যে নেশা হারাম। এখন এই 3 বার আয়াত নাযিল হওয়ার পরে যদি কেউ বলেন যে আল্লাহর কি জানা ছিল না যে আল্লাহ নেশা এটা খারাপ, এটা একবারই বলতে পারতেন না? তা আল্লাহ তো একবারই বলতে পারতেন, কিন্তু আল্লাহ যে কেন বলেন না সেটা তো সেই জ্ঞান তো আমাদের নাও থাকতে পারে। আল্লাহ যে কীভাবে আমাদেরকে হেদায়েতের বাণীগুলো দিবেন এটা তো আল্লাহ ভালো জানেন, এটা তো আল্লাহ ছাড়া আল্লাহ সমকক্ষ আমরা জ্ঞান রাখি না। কাজেই আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বিধানটা দিচ্ছেন ওভাবেই আমাদের মেনে নিতে হবে। কোনো একজন ডাক্তার জানে যে এই রোগীকে 6 মাস ঔষধ খেতে হবে এবং পর্যায়ক্রমে প্রত্যেক মাসের পরপর এই ঔষধ পাল্টা দিতে হবে। এটা যদি ডাক্তার জানেন, তো জানার মানে এই হবে না যে ডাক্তার একসঙ্গেই তাকে 6 মাসের সব কিছু দিয়ে দিবেন। 1 মাস যাবে, তারপর পর্যবেক্ষণ করবেন, তারপর যে বিধানে যে ঔষধটা আছে সেইটা যদি হয়তো দিবেন, না হয় বাড়াইয়া কমাইয়া দিবেন। কাজে এজন্য একজন ডাক্তার একজন রোগীকে ভালো করার জন্য একসঙ্গে সমস্ত ঔষধ প্রয়োগ করে না, তাহলে এটা রোগীর পক্ষে এটা বরদাস্ত করা সম্ভব হয় না এবং এতে রোগও ভালো হয় না। কাজে আল্লাহ তাআলা কী চান? আল্লাহ তাআলা চান সত্যকে প্রতিষ্ঠা করবেন এবং বাতিলকে রহিত করবেন। এই হলো আল্লাহর কাজ। জাল হক ও জাহাকাল বাতিল, সত্য এসেছে, বাতিল দূরীভূত হয়েছে। তো হক ও বাতিল, হকের প্রতিষ্ঠা, বাতিল নির্মূল, এই 2টা কাজ হলো কোরআনের মূল উদ্দেশ্য, যে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। এখন সত্যকে প্রতিষ্ঠা করতে হলে এগুলিকে যেটাকে বলা হয় ধীরে ধীরে যে ন্যায়কে প্রতিষ্ঠা করতে হলে এটা ধীরে ধীরে প্রতিষ্ঠা করতে হবে। তো একটা হচ্ছে কর্মবর্ধন প্রতিষ্ঠা ক্রিয়া, অর্থাৎ যেটা আপনি প্রতিষ্ঠা করবেন সেই জিনিসটাকে আস্তে আস্তে প্রতিষ্ঠা করতে হবে। যেমন আপনি দেখেন নামাজের ব্যাপারটা দেখেন, নামাজ ওই নাযিল হওয়ার পরে 2 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এই 2 ওয়াক্ত নামাজ চলেছে মেরাজ পর্যন্ত, মেরাজে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এরপরে হিজরতের পরপরই নামাজ 17 রাকাত হয়েছে। এখন আপনি কি বলবেন যে আল্লাহর কি জানা ছিল না যে নামাজ 5 ওয়াক্ত ফরজ করা হবে? বলেন, এটা বললে কত বড় বেয়াদবি হবে। যেহেতু মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন কোরআনে নিজেই যে খোলেকাল ইনসানু দাঈফা, বিধানের ক্ষেত্রেও আল্লাহ তাআলা বিধানকে প্রথমবারই চূড়ান্ত করেন নাই। এই যে জেনার চূড়ান্ত বিচার, এগুলি কিন্তু শরাবের বিচার, এগুলি কিন্তু একবারে চূড়ান্ত করা হয় না। এগুলো ধীরে ধীরে আল্লাহ মানুষকে বলেছেন যে প্রথমে তা আবদ্ধ রাখো, জেনা করেছে আবদ্ধ রাখো, তাদেরকে শাসন করো, তাদেরকে হুঁশিয়ার করো, বুঝাও, এভাবে বলা হয়েছে। কিন্তু পরে চূড়ান্ত করা হয়েছে যে জেনা করলে তাদের বিবাহিতদের এই বিচার, অবিবাহিতদের এই বিচার, এটা আল্লাহ তাআলা চূড়ান্ত করেছেন। তো নাসেখ মানসুখের ব্যাপার হচ্ছে
যে কেউ যদি এভাবে আল্লাহর সমালোচনা করে যে আল্লাহ একবারেই কেন বললেন না, তার সমাজ জানা ছিল না, তাহলে আপনি কি বলবেন যে আল্লাহ তাআলা নামাজ আপনাকে কেন প্রথম 2 ওয়াক্ত দিল মাত্র 4 রাকাত, কেন আপনাকে নামাজ আস্তে আস্তে বাড়ালো, এটার আপনি কি জবাব দেবেন? এটাকে আপনি বলবেন যে আল্লাহ জানা ছিল না যে নামাজ 5 ওয়াক্ত ফরজ করা হবে? এই ধরনের কথা যারা বলে তারা এটা কাল্পনিক কথা, এগুলো কোরআনে কোথাও নাই। কোরআনের কথা হচ্ছে যে কোরআনকে তুমি বোঝার চেষ্টা করো এবং আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই তুমি বোঝার চেষ্টা করো, এবং এজন্য তুমি তোমার ওস্তাদের সাহায্য গ্রহণ করো। ওস্তাদ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত ওস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ করতে হবে এবং তার থেকে জানতে হবে যে এই আয়াতের উপরে তিনি কি আমল করেছেন এবং তিনি কি বলেছেন এটা জানতে হবে। এখন আপনারা এক শ্রেণীর লোক আছেন যারা মানে কোরআন পড়েন, অর্থ করেন আর অর্থ বলেন, এতে বোঝায় যেন আপনাদের উপরেই কোরআন নাজেল হয়েছে, কোরআন আপনারাই ভালো বোঝেন, আপনারাই এর অর্থ করছেন এবং ফতোয়া দিচ্ছেন। এই ধরনের চিন্তা করাটা কিন্তু আসলে ঠিক হবে না, যেহেতু কোরআন হচ্ছে আসমানি কিতাব এবং এই কিতাবকে শিখাবে। এই জন্য আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে মনোনয়ন দিয়ে থাকেন আল্লাহর বান্দাদেরকে। আল্লাহর মনোনীত নবী রসুলগণ এই কোরআন বা যে কোনো আসমানি কিতাবকে আল্লাহ তাআলা পৃথিবীতে এমনি ছেড়ে দেন নাই সাধারণ মানুষের মাথার উপরে, সাধারণ মানুষেরা যা পড়বে, বুঝবে, আমল করবে, এজন্য এই কোরআনকে ছেড়ে দেওয়া হয় নাই পৃথিবীতে। কোনো আসমানি কিতাব কীভাবে দেওয়া হয় নাই। এভাবে যদি সাধারণ মানুষের পরে আসমানি কিতাবের দায়িত্ব দেওয়া হয়তো যে এই কিতাব তোমরা পড়ে বোঝো, আমল করো, তাহলে তো সমাজে অনেক দল সৃষ্টি হতো। কিন্তু একজন ওস্তাদ, একজন শিক্ষক, তার অধীনে এই কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, তার অধীনে যারা কোরআন শিখেছে তারা দেখেন সারা পৃথিবীতে ঐক্যবদ্ধ একটা জাতি ছিল, মুসলমান জাতি, যারা কোনো এক সময় আল্লাহ রসুলের পরে আল্লাহ রসুলের সঠিকভাবে অনুকরণ যারা করেছে তারা বিশ্বের শ্রেষ্ঠ শক্তিগুলোকে তারা পদানত করেছে। বিশ্বের শ্রেষ্ঠ শক্তি ছিল তখন পারস্য শক্তি এবং রোমান শক্তি, এই শক্তিগুলোকেও তারা পদদলিত করেছে। এটা করতে তারা সক্ষম হয়েছে যেহেতু তাদের মধ্যে ছিল ঐক্য। কাজে এই জন্য কোরআনের উস্তাদের কাছ থেকে যদি আপনারা কোরআন না শিখেন তাহলে ইসলামের ঐক্য বিনষ্ট হবে। প্রথম ক্ষতিটা আপনাদেরকে বলে দিলাম যে এই কোরআন শেখানোর জন্য আল্লাহ তাআলা যে শিক্ষক মনোনয়ন দিয়েছেন তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি এই শিক্ষকের অনুসরণ না করে নিজেরাই কোরআন যা বোঝেন তাই প্রচার করতে শুরু করেন তাহলে কিন্তু দল সৃষ্টি হবে। এই দল সৃষ্টির জন্য আল্লাহ কঠিন বিচার করবেন, এটা আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন। আল্লাযীনা জাআলুল কোরআন ঈদিন ফাওয়ারাব্বিকা লানাসআলাহুম আজমাইন। আল্লাহ বলেন যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করলো, হে মুহাম্মদ আপনার রবের কসম আমি তাদেরকে জিজ্ঞাসা করব। আর আল্লাহ জিজ্ঞাসা করার মানেই হলো কঠিন শাস্তির সম্মুখীন হওয়া। আল্লাহ জিজ্ঞাসার মানেই হলো কঠিন শাস্তির সম্মুখীন হওয়া। কাজে এই জন্য কোরআনকে আল্লাহ নাজেল করেছেন আল্লাহর কথা, এটা মানুষের কিতাব না। মানুষের লেখা বইটাও মানুষ নিজেরা অর্জন করতে পারে না। একজন ডাক্তারি বই লিখে দিল, এখন এটা ছাত্রদেরকে দিলে ওরা ডাক্তার হয়ে যাবে পড়িয়া? না, সেখানেও শিক্ষকের প্রয়োজন আছে। শিক্ষক ছাড়া একজন ছেলে সে ডাক্তারের লেখা বই পড়ে ডাক্তার হতে পারে না, একজন সাহিত্যিকের লেখা বই পড়ে সাহিত্যিক হতে পারে না। সব ক্ষেত্রেই শিক্ষকের প্রয়োজন হয়। তাহলে কোরআন হলো মানুষের লেখা, এটা আল্লাহর বাণী। কাজে এই বাণীটা একেবারে মানুষ যে সে অর্থ যা বোঝে তাই অর্থ করে একেবারে দুনিয়ায় হইচই শুরু করে দিল যে কী এক অদ্ভুত ব্যাপার। তারা অনুসরণ করলো না যে এই কোরআনকে প্রচার করার জন্য এমন একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যে শিক্ষকের জীবনটা তাকে প্রমাণ করলে দেখা যায় যে এই শিক্ষক যারা এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব। প্রত্যেক যুগে আসমানি কিতাবের যে শিক্ষক উনি ওই যুগে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, এটা আপনি প্রমাণ করেন, সমস্ত ক্ষেত্রে এটা প্রমাণিত হবে। তওরাত কিতাব যখন পৃথিবীতে আসছিল তখন তওরাতের শিক্ষক ছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। তো এইভাবে যখন যে আসমানি কিতাব আসে সেই আসমানি কিতাবের যে শিক্ষক সে হয় পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী এবং ওই কিতাবের উস্তাদ। কাজে আমাদের এই কোরআনে তো একজন উস্তাদ আছে যিনি শিখিয়ে দিয়েছেন এবং তার কথাটা কি, উহিয়া ইলাইয়া হাযাল কোরআনু লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগ, যে আমার কাছে ওহির মাধ্যমে এই কোরআন পাঠানো হয়েছে। কাজে এই কোরআন দ্বারা আমি তোমাদেরকে, যারা উপস্থিত তোমাদেরকে আমি সতর্ক করছি এবং যাদের কাছে কোরআন পৌঁছে তাদেরকে আমি সতর্ক করছি। সতর্ক করার ধারা একটাই যে এই কোরআন থেকে আল্লাহ রাসূল সতর্ক করেন কাদেরকে? যারা গায়বে বিশ্বাস করে।
তাহলে উপস্থিত অবস্থায় যারা রাসূলকে দেখেছে তারা গায়েবে বিশ্বাস করছে যে এনার কাছে জিবরিল আমিন আসে এবং আল্লাহর ওহী আসে, এটা গায়েবে বিশ্বাস করে তারা ঈমান এনেছে। আর আমরাও ঠিক গায়েবে বিশ্বাস করে ঈমান এনেছি এবং এই কোরআন বিশ্বাস করছি। কাজে ঈমানের ক্ষেত্রে রাসূলকে দেখে যারা ঈমান আনছে আর না দেখে যারা ঈমান আনছে তারা সমান। যদি ব্যবধানটা এরকম হতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিনি রাসূল, এজন্য তার মানে চেহারায় রাসূলুল্লাহ লেখা আছে, অথবা তার কাছে স্পষ্ট কোনো প্রমাণ আছে যে তিনি রাসূল, কিছুই না, তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হুদায়বিয়ার সন্ধিতে তো এটাই বলা হলো। সোহেল ইবনে আমরকে যখন দেওয়া হলো সন্ধি স্বাক্ষর করার জন্য, তো সোহেল ইবনে আমর দেখে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমরা বিশ্বাস করি না, আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি তাহলে তোমাদের সাথে আমাদের যুদ্ধটা কিসের? সে হলো আবদুল্লাহর পুত্র মুহাম্মদ, কাজী মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়। কাজী যারা মুহাম্মদ সাল্লামকে দেখেছেন তারা গায়েবে বিশ্বাস করেছেন, তারাই হয়েছেন সাহাবী। আর মুহাম্মদ সাল্লামকে দেখেছেন গায়েবে বিশ্বাস করেন নাই, তারা থেকেছেন কাফের মুশরিক। কাজে এই জন্য ঈমানের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লামকে দেখা এবং না দেখা দুটো জিনিস কিন্তু সমান। এটা কিন্তু কঠিন বোঝার ব্যাপার। এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন যে আমি তোমাদেরকেও এই কোরআন দ্বারা সতর্ক করছি, আর এই কোরআন যাদের কাছে পৌঁছতেছে তাদেরকেও আমি সতর্ক করছি। যেহেতু তোমরা আমাকে না দেখে, আমি যে রাসূল এটা তোমরা তো রাসূল দেখতে পাচ্ছ না, আমাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখছো, এবং আমি যে রাসূল এটা গায়েবে বিশ্বাস করছো। আর এখনও পৃথিবীতে যারা এই যুগেও মুহাম্মদ সাল্লামকে বিশ্বাস করছে তারা গায়েবে বিশ্বাস করছে, গায়েবে বিশ্বাস করে ঈমান আনছে। কাজে এই জন্য কোরআনের ওস্তাদ, কোরআনের শিক্ষক ছাড়া আপনারা নিজেরা যারা এরকম কোরআন প্রচার করতে যাচ্ছেন তারা কিন্তু পৃথিবীতে অনেক দল সৃষ্টি করছেন, এবং এই দলের জন্য আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন। কোরআনকে আপনি যথাস্থানে সম্মান দেন এবং কোরআনের যে ওস্তাদ তার কাছ থেকে শিক্ষা নেন, তাহলেই দেখবেন যে আপনাদের এই দলমতগুলি কমে যাবে। পৃথিবীতে এতগুলি দলমত, এটা কেন হবে? এই দলমত হওয়া এটা আল্লাহ পছন্দ করেন না, এবং দলমত হওয়ার কারণে আমরা দুর্বল হয়ে পড়ি, আমাদের শত্রুরা আমাদের উপরে জয়যুক্ত হয়। এখন আমাদের শত্রুরা সারা পৃথিবীতে আমাদের সিরাত আর মুস্তাকিম রাস্তা ভেঙে দিয়েছে। আমাদের কোনো মানুষ যদি ইচ্ছা করে যে আমি সম্পূর্ণ ইসলামী বিধান পালন করে আমি কবর পর্যন্ত, মরণ পর্যন্ত আমি চলবো, কিন্তু কোনো সুযোগ একটা মানুষের নাই যে একটা মানুষ ইসলামী বিধানের উপরে পৃথিবীতে সে চলতে পারে। যেহেতু সমস্ত পৃথিবীর আইনকানুনগুলি আমাদের যে বিরোধী শক্তি ইহুদি খ্রিস্টান, এই শক্তি এখন পৃথিবীর সমস্ত আইনকানুনের মালিক হয়েছে। ফলে তাদের হাত থেকে কেউ আমাদের মুক্তি পেয়ে যে আমরা ইসলামী আইনকানুনগুলো পালন করবো, এটা মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে এটা সম্ভব নয়। এই জন্যই তো আল্লাহ বলছেন যে আমার আইনটা এমনভাবে তোমরা প্রচার করবে, এমনভাবে লড়াই করবে যে সারা পৃথিবীর যেন আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকলেই পৃথিবীর মানুষেরা আল্লাহর আইন অনুযায়ী তারা মুসলমান হিসাবে আল্লাহর দিন পালন করে কবরে যেতে পারবে। আর আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত না থাকে, তা আপনি যতই বলেন আপনি লেবাস সর্বস্ব মুসলমান ছাড়া কিছুই না। আপনি লেবাস পোশাকের বেশভূষা দেখাতে পারবেন, কিন্তু আপনি বলতে পারবেন না যে আপনি আল্লাহর আইন মেনে চলছেন। কিন্তু আইন মেনে চলতে হলে আল্লাহর ওই কথাই স্মরণে রাখতে হবে। আল্লাহ বলছে লিউজুরু আলা দীনি কুল্লি ওয়া কাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনু দীনু কুল্লুহু লিল্লাহ। যে পৃথিবীতে মুসলমানদেরকে শাস্তি দিবে এরকম কোনো শক্তি পৃথিবীতে থাকবে না, এবং সারা পৃথিবীতে আল্লাহর আইন হবে। এই সারা পৃথিবীতে আল্লাহর আইন যদি হয়, তখনই মুসলমানরা আল্লাহর আইন মেনে কবরে যেতে পারবে। আর এখন পৃথিবীর আইনকানুন সব ইহুদি খ্রিস্টানদের নিয়ন্ত্রণে। কাজে এই জন্য কোনো মুসলমান, সারা পৃথিবীর কোনো মুসলমানই বলতে পারবে না যে আমি সঠিক ইসলাম পালন করে আমি কবরে যাচ্ছি। এটা শুধু বেশভূষা। আর যদি কেউ বলে এই অবস্থায় যে আমি কামেল ওলি, এগুলা ধোঁকাবাজি, এগুলা মিথ্যা, অথবা তাদের জ্ঞানের অভাব, দুইটার একটা। হয়তো তারা বোঝে না, আর না হয়তো বুঝে তারা মানুষকে প্রতারণা করছে। কাজে এই জন্য এই কথাগুলো বুঝতে হবে যে আল্লাহ তাআলা পৃথিবীতে কখনো বলেন নাই যে তুমি তলোয়ার দ্বারা যুদ্ধ করে মানুষকে মুসলমান বানাও, এটা আল্লাহ বলেননি। ইমানের বিষয়টা আল্লাহ সবসময় বলছেন যে ওটা স্বাধীন, ও যে ইমান আনবে, না আনবে, কিন্তু আইন থাকতে হবে। আল্লাহর আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখতে হবে, এইটা আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন। তো এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওস্তাদ, তার কাছ থেকে আপনারা কোরআন শিখে সেই কথাটা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন তার হাজার হাজার জীবনী আপনি বাংলা ভাষায় পাবেন। কাজে এই জীবনীর মধ্যে দেখেন কোনো আকাশ পাতাল ব্যবধান আপনি কিছু পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যাপারে
তার জীবনীর ক্ষেত্রে প্রধান বিষয়গুলির মধ্যে আপনি কোনো ব্যবধান পাবেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যেটা, ওইটাই তো পূর্ণাঙ্গ কোরআন। কোরআন বুঝতে তো আপনাকে আলাদা কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। আপনাকে তো কোরআন পড়তে বড় বড় তাফসির পড়তে হবে না। তাফসিরে তাবারি, বাহারি মুহিত, এই সমস্ত বড় বড় তাফসির, মাআলিমুত তানজিল, আনোয়ারুত তানজিল, এই যে বিশাল বড় বড় তাফসির, এগুলি তো আপনাকে পড়তে হবে না। আপনি তো মুহাম্মদ সাল্লামের জীবনীটা অনুসরণ করলে আপনি পুরা কোরআন পেয়ে যাচ্ছেন। যেহেতু মুহাম্মদ সাল্লামের জীবনীটাই হচ্ছে পূর্ণাঙ্গ কোরআন। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করে যারা নিজেরাই কোরআনের অর্থ করেন, ব্যাখ্যা করেন, তাফসির করেন, তারা কিন্তু আল্লাহর সামনে হাজির হবেন, তারা ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবেন। তার কারণ এটা নিজে মানুষ যদি সাধারণ মানুষ বুঝতে সক্ষম হতো, তাহলে এই আসমানি কেতাবের শিক্ষক হিসেবে যাদেরকে নবী রাসূল পাঠানো হয়েছে, পৃথিবীতে সবচাইতে কঠিন মানে মানে জীবন তারা যাপন করেছে, সবচাইতে শক্ত কঠিন, সবচাইতে মানে ভীষণ কষ্টকর জীবন এটা ওই সমস্ত লোকগুলি যাপন করেছেন যাদেরকে আসমানি কেতাবের শিক্ষক হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছে। নূহ আলাইহিস সালামের জীবন দেখেন যে কত মারপিট, কত জুলুম অত্যাচার। মুহাম্মদ সাল্লামের জীবন দেখেন কত জুলুম, কত অত্যাচার, কত মারপিট, কতভাবে তাকে হত্যা করার চেষ্টা। এগুলো কেন হয়? কাজে আসমানি কেতাবে যারা শিক্ষক হয় তারা পৃথিবীতে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়। কাজে আসমানি কেতাবের শিক্ষকদেরকে যদি আপনি উপেক্ষা করেন, তাহলে আপনি সম্পূর্ণ ভুলের মধ্যে আসেন। এই জন্য যারা এভাবে কোরআন রিসার্চ করতে গিয়ে নিজের কথা নিজে বলেন এবং প্রচার করেন, তারা দেখবেন আপনি মানুষ, আমি মানুষ, সবাই আমরা মানুষ, সবাই আমরা বিচারের সম্মুখীন হব। তখন বিপদ কিন্তু হবেই, বিপদ হবে যে আপনি এই কথা বলছেন, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছে? আপনি বলেন নাসেক মানসুক নাই, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছে যে নাসেক মানসুক নাই? তার সাহাবীরা বলেছে। কাজেই নাসেক মানসুক কেন? এটার কারণ হলো একটা জিনিসকে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। তো সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ক্রমবর্ধন ক্রিয়া, গ্রাজুয়াল ইনক্রিজ, ক্রমবর্ধন প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে, যে ধীরে ধীরে একটা জিনিস বাড়বে। আবার যেটাকে উচ্ছেদ করা হবে সেটাকে গ্রাজুয়াল ডিক্রিজ, ক্রমহ্রাস পদ্ধতি পালন করে ধীরে ধীরে সেটাকে কমাতে কমাতে একেবারে শূন্যের কোঠায় নিয়ে যাওয়া হবে। তো দুইটা জিনিস, সত্যকে প্রতিষ্ঠা, বাতিলকে দূরীভূত করা, এই দুইটা জিনিস দুভাবে। সত্যকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও গ্রাজুয়াল ইনক্রিজ, ক্রমবর্ধন প্রক্রিয়া, ধীরে ধীরে বাড়াতে 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 এটা চূড়ান্তে নিয়ে যাওয়া হবে। আর বাতিলকে ধ্বংস করার জন্য আস্তে 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 বাতিলকে শূন্যের কোঠায় নিয়ে যাওয়া হবে। এবং এই প্রক্রিয়ার জন্য আদেশকে আল্লাহ তাআলা পাল্টায় দিচ্ছেন, যে তোমরা এভাবে করছিল, এখন এ পর্যন্ত করো। এ পর্যন্ত করতে করতে একটা চূড়ান্ত পর্যায়ে যখন নিয়ে যাবেন, তখন সেই বিষয় সম্পর্কে আর কোনো রকম নড়চড় হবে না, কোনো রকম বদলি হবে না। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ যে কথাটা আল্লাহ বলেছেন, এটা হলো একটা বিধান। যখন আস্তে আস্তে বাড়াবার ব্যাপারটা বাড়াতে বাড়াতে ক্রমবর্ধমান প্রক্রিয়ার মাধ্যমে যখন চূড়ান্ত করা হয়, তখন ওটা আর পরিবর্তন হবে না। আর একটা জিনিসকে কমাতে কমাতে যখন চূড়ান্ত পর্যায়ে কমিয়ে নেওয়া হবে ক্রমহ্রাস পদ্ধতির মাধ্যমে, তখন ওটা চূড়ান্ত হয়ে গেল। চূড়ান্ত হওয়ার পর আর কোনো পরিবর্তন হবে না। এইটা হলো আল্লাহর বিধানের নিয়ম। কিন্তু আমরা সেই বিধানকে যদি সমালোচনা করি, যে আল্লাহ কেন বললেন, তিনবারে কেন বলবেন, আল্লাহর কি জানা ছিল না? আপনি এতই পণ্ডিত, আপনি আল্লাহকে বুদ্ধি দেন যে আল্লাহর জানা ছিল না? হ্যাঁ, কোনো গবেষক সাহেব কথাও বলেছেন যে ইসলাম আসার পরে 17 বছর পর্যন্ত মানুষ শরাব পান করতে পারছিল। তো এখন যারা নতুন মুসলমান হবে তাদেরকেও 17 বছর পর্যন্ত শরাব পান করার সুযোগ দেওয়া হোক। এটা যদি না দেওয়া হয়, আল্লাহ তাআলা ন্যায় বিচারক হবেন না, এমন কথাও কোনো লেখক বলেছেন এবং গবেষক হিসেবে তার নাম তিনি প্রকাশ করছেন। তা আপনি প্রস্তুত থাকেন, আল্লাহর কাছে যখন যাবেন তখন এর জবাব আপনি আল্লাহর কাছে পাবেন। যে আপনি ভালো বোঝেন যে কীভাবে শরাব হারাম করা হবে এবং নেশা হারাম করার জন্য কি প্রক্রিয়া গ্রহণ করা উচিত ছিল, এটা আপনিই ভালো বুঝেছেন আল্লাহর চাইতে, যার জন্য আপনি বলেছেন যে এইভাবে না করলে আল্লাহ ন্যায় বিচারক হবেন না। এই আল্লাহর সমালোচনা করতে পারলেন যে সাহস করিয়া, তার মধ্যে এখনও ঈমান প্রবেশ করে নাই। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখনও তার মধ্যে ঈমান প্রবেশ করে নাই। ঈমান প্রবেশ করলে সে আল্লাহর নাম শুনে থরথর করে কাঁপবে এবং আল্লাহ কি বলেছেন সেটা বোঝার চেষ্টা করবে, সে আল্লাহর সমালোচনা করবে। একটা মানুষ কি জানে? মানুষ তো সবচাইতে বোকা, সৃষ্টিগতভাবে মানুষ সবচাইতে বোকা। 6 মাস বয়সের একটা মানুষ পায়খানা ধরতে পারলে হালুয়ার মতো মুখ দিয়ে পায়খানা খায়,
আর 3 দিন একটা মুরগির বাচ্চা, তাকে যদি খুদি চালের সাথে পাথরের টুকরা মিশিয়ে দেন, তো মুরগিটায় বাচ্চাটা দেখবেন ওই পাথরটা ফেলা দিয়ে খুদ খাবে। 3 দিনের মুরগির বাচ্চাকে যদি মা ক্রুক করে ওঠে, তো সব লুকাবে ধানের মধ্যে, গাছের মধ্যে, যে শত্রু ও বুঝতে পারছে। কিন্তু আপনার 6 মাসের বাচ্চা, তার সামনে যদি তার সাপ পায়, সে হাত দিয়ে ধরে সাপটাকে মুখে তুলবে। মানুষ এতই নির্বোধ, মানুষ একই বোকা, মানুষ জন্মগতভাবে সবচাইতে বোকা, কিন্তু মানুষের এই জ্ঞানটা ডেভেলপ হওয়ার যোগ্যতা রাখে। কাজে এই জ্ঞানকে ডেভেলপ করতে হবে আল্লাহর জ্ঞান দ্বারা। এটাকে নিজে যদি আপনি করেন তাও ডেভেলপ হবে, কিন্তু সেখানে কল্যাণকর জ্ঞান আপনি লাভ করতে পারবেন না। সেখানে আপনার অকল্যাণকর বেশি ঢুকবে, যেহেতু এর পিছনে শয়তানেরও একটা ক্ষমতা আছে, একটা লাইন আছে। কাজে এই জন্য আমি এই ব্যাপারে আর বেশি বললাম না, এতটুকুই বললাম যে নাসেখ মানসুখ কোরআনে আছে। আল্লাহ বলছেন যে এটা আমার কাজ। সানুক্রিউকা ফালা তানসা ইল্লা মা শা রাব্বুক। আল্লাহ বলছেন যে আমি আপনাকে পড়াবো, আপনি ভুলবেন না, হ্যাঁ, কিন্তু আমি যেটা চাই সেটা ভুলিয়ে দেব। ভুলিয়ে দেওয়ার নিদর্শন হলো, যেমন ধরেন আর শায়েখ আর শায়েখাতে জানায়া ফারজুমুহুমা নাকালাল্লাহু আযুল হাকিম, এই যে একটা বিধান আয়াত, এই আয়াতটা নাযিল হয়েছিল, কিন্তু আয়াতটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আয়াতের অর্থটা কিন্তু সমাজে বহাল রয়েছে। যে বিবাহিতরা জিনা করলে তাদের যে বিচার বিধান, এটা আল্লাহ রসুল নিজে করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন। কাজে এই জন্য এই বিধানটা বহাল আছে, কিন্তু এই বিধানের যে আয়াতটা, এই আয়াতটা কোরআনের তেলাওয়াতে নাই। ওমর ফারুক বলছেন যে আমার মনে হয় যে এই আয়াতটা আমি লিখে দিই, তো লিখে দিলে মানুষ বলবে যে ওমর ফারুক কোরআনের পরে অতিরিক্ত করেছে, তো তা নইলে আমার মনে হয় যে আমি এটা লিখে দিই যে আল্লাহ নাজিল করছিলেন কিন্তু ভুলিয়ে দিয়েছেন। কাজেই কোরআনে কোনো আয়াতকে আল্লাহ ভুলেই দিতে পারেন। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ অমুক সূরা পড়তে যে আর পড়তেই পারছি না, তো আল্লাহ রসুল বললেন যে ওটা ভুলেই দেওয়া হয়েছে, ওটাকে রহিত করে দেওয়া হয়েছে। কাজে আল্লাহ তাআলা তিনি সব কিছুর ব্যাপারে ক্ষমতাবান, এই ব্যাপারে যেন কেউ প্রশ্ন করতে সাহস না করে। এই জন্য এই নাসেখ মানসুখের আয়াতের নিচে আল্লাহ বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কি আপনি কি জানেন না যে আল্লাহ সব কিছুর ব্যাপারে ক্ষমতাবান, আল্লাহ সব কিছু করতে পারেন। কাজে তিনি যা করেন এটা দেখেন, কে মানে না, কে এটাকে মানে এটার উপরে আত্মসমর্পণ করে, কে করে এটা দেখেন। ইসলামের মূল কথা হচ্ছে আল্লাহর বিধানের উপর আত্মসমর্পণ করা, সমালোচনা করা নয়। আল্লাহকে পরামর্শ দিতে হবে না আপনাকে। কাজে আপনারা যারা আল্লাহকে পরামর্শ দেওয়ার মতো জ্ঞান রাখেন, এই জ্ঞানের জন্য আপনি আল্লাহর কাছে যান। আপনাকে এই জ্ঞান কে দিয়েছে আর জ্ঞানের ব্যবহারটা আপনি কি করলেন, এটা কিন্তু সেদিন আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। কাজে এই জন্য জ্ঞানের সদ্ব্যবহার করেন, জ্ঞানকে খারাপ পথে ব্যবহার করিয়েন না। তো এই জন্য আমি বলবো যে নাসেখ মানসুখ এটা কোরআনে স্পষ্টভাবে বলা আছে। কেউ যদি বলে নাসেখ মানসুখ নাই, তাহলে তো কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। কাজে এই জন্য নাসেখ মানসুখ আছে। এখন ব্যাপার হয়েছে, এখন এটা গবেষকরা কোনো ক্ষেত্রে বলেন যে এই একটা মানসুখ বা কেউ মানসুখ নেই, এই ব্যাপারে তাদের মধ্যে কোনো মতভেদ থাকতে পারে যে সবাই সব আয়াতকে মানসুখ মনে করেন না, সেটা অন্য ব্যাপার। কিন্তু নাসেখ মানসুখ নাই এই কথাটা তো কোনোভাবেই বলা যাবে না। তো আশা করি আমরা এই বিষয়টা সম্পর্কে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান আনাটা এটা আল্লাহর আইন, এটা আল্লাহর আইন অনুসারে ঈমান আনতে হবে। কাজ ঈমান আনার ব্যাপারটা এটা নিজের কোনো আইনে বা মন গড়াভাবে এটা হবে না। তো আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলছি যে আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের দিকে দৃষ্টি দেন এবং আল্লাহ কোরআনে বলেছেন মা ইউতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য করা হবে। তো রাসূলের আনুগত্য না করে যদি কেউ নিজে কোরআন বুঝতে চায় তার সে কিন্তু বিপদগ্রস্ত হবে। মনে রাখতে হবে যে আপনার পিছনে আমার পিছনে শয়তানও কিন্তু ডিউটি করছে। একটা মানুষকে শয়তান কিন্তু বিপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শয়তানের কাজই হলো মানুষকে বিপদে নিয়ে যাওয়া। এই জন্য কোরআন পড়ার আগেই আপনি আল্লাহর আশ্রয় কামনা করেন, আল্লাহর সাহায্য কামনা করেন, তারপর কোরআন পড়েন, তারপর নিজে বোঝেন, অন্যকে বোঝাবার চেষ্টা করেন। কেউ নিজে ভুল বুঝলে আবার অন্যকে ভুল বুঝালে এটা কিন্তু বিরাট একটা অ্যাকশন, এটার আল্লাহর পক্ষ থেকে এসে একটা বিরাট অ্যাকশনের সম্মুখীন কিন্তু হবে। কাজে এই জন্য নাসেখ মানসুখ সম্পর্কে যারা বাড়াবাড়ি করছেন বা বলছেন যে কোরআনে নাসেখ মানসুখ নাই, আশা করি বিষয়টা আপনারা পুনর্বিবেচনা করবেন। এই অনুরোধ রেখেই আমি আমার কথাটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।